আচ্ছা নামাজ পড়া কিটা আল্লাহর কাম, রোজা রাখা এটা আল্লাহর কাম, ওয়াজ করা কিটা আল্লাহর কাম। এটা হে ব্যস্তে যাইবার লাগি এসব কাজ করতেছে, হে ব্যস্তে যাওয়ার জন্য এসব কাজগুলা করতেছে। এটা একটাও আল্লাহর কাজ না, এটা হইলো নিজের কাম। নিজে কেমনে বেহেস্তে যাইবো এই ব্যস্তে যাওয়ার জন্য এইসব কাজগুলা করতেছে। কোরআনের মধ্যে কইতাছে সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত ফানাখার থেকে বিরত থাকো, এই কথা যে কইল কোরআনে। আবার কইছে সমর্থ থাকলে 4টা ব্যাকরণ আইলে রোজা থাকো। আচ্ছা রোজার সাথে বিয়ার সম্পর্ক কি? আর এই যে কইল সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত ফানাখার থেকে বিরত থাকো, তাইলে আচ্ছা এই সূর্য যে উঠছে কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? আমি তো দেখি এই সূর্য ডুবে না। এটা হচ্ছে আমাদের দেশে অন্ধকার হয়, আরেক দেশে ঠিক হয়ে আলো দ্বিতীয় আছে। আচ্ছা এক দেশে কোন সময় রাত হই না। এই দেশের এই কোরআনটা তো আইছে পুরা বিশ্বের মুসলমানদের জন্য না, খালি বাংলাদেশ আর সৌদি আরবের লাগি এই কোরআন আহে নাই, সারা বিশ্ব মুসলমানদের জন্য। তাইলে আচ্ছা একটা দেশ আছে নরা, এই দেশটার মধ্যে কোন সময় রাত হয় না। এই দেশের মানুষ কেমনে নামাজটা করবো? ওয়াক্ত পাইব কই? জুহর পাইব কই? আসর পাইব কই? ফজর পাইব কই? মাগরিব পাইব কই? আর এরা যদি রোজাটা রাখে, রোজাটা রাখবো কিভাবে? রোজা যেটা রাখবো এরা তো কোন সময় রাইতই পাইতেছে না, কোন সময় ফজরই পাইতেছে না। এই দেশের মানুষ কিভাবে রোজাটা রাখবো? তাইলে তখন কয় মাগরিবের টাইমে কিয়ামত হইব। আসলে মাগরিবের টাইমে আমি তখন আমি জিগাই যে কোন দেশের মাগরিবের টাইমে কিয়ামত হইব? বাংলাদেশের মাগরিব নাকি সৌদি আরবের মাগরিব?